কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। একটু কথা বলা যাবে? আসসালামু আলাইকুম স্যার। কি লাগবো স্যার? নতুন চাবি নাকি তালা খোলা লাগবো? যে কোনো ধরনের চাবি বানানো হয় স্যার, দরজা থেকে সিন্দুক, দেহগড়ি থেকে বন্দুক। বলেন কি লাগবো? একটু কথা বলার দরকার ছিল তোমার সঙ্গে। কথা কবেন কন, ভিতরে এসে বসেন। ভেতরে আসতে হবে? আসেন স্যার, আসেন। বসেন স্যার। তোমার দোকান না? জি স্যার। আমি তোমার সম্পর্কে শুনেছি, তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম। কি কোন স্যার, আমি তো বিখ্যাত হয়ে গেলাম গা। আমি আপনার চিনি না, কিন্তু আপনি আমার সম্পর্কে শুনছেন। সব রকম তালার কাজ করতে পারো, তা তোমার তালা খোলার রেট কেমন? স্যার বাড়িতে গিয়ে কাজ করলে 500, আর গাড়ি তালা খুললে 1000 টাকা। যদি স্যার বিদেশি তালা হয় তাহলে কিন্তু 2000 টাকার উপরে পড়বো। আচ্ছা ঠিক আছে, তোমার সম্পর্কে যেরকম শুনেছিলাম তেমনটাই তোমাকে দেখলাম। আমার একটা কাজ করে দিতে হবে, সেটার জন্য তোমাকে যে অ্যাডভান্স দিচ্ছি। স্যার পুরোটাই অ্যাডভান্স। রাখো। হ্যালো, শোন, তোর রেডি আসছিস তো? আমি ফোন দিলেই সব এক লগে ঢুকবি। হ্যাঁ, একদম রেডি থাক, রেডি থাক, দেরি করবি না। আমার কাম শেষ শুধু বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? রাখলাম। হ্যাঁ, আরো একটা তালা খুলতে দেবো। সব তো আমি কি হারাই ফেলাইছেন? তুমি কথা বেশি কর, এক কাম করো। স্যার এগুলা ধৈর্যের কাম, তাড়াহুড়া করলে হইব না। যত তাড়াহুড়া করবে তত দেরি। শুরু করো তুমি। লাইটটা ভালো মতো মারেন। শুরু করো তুমি। এই স্যার হয়েছে? এই যে হয়েছে। আর তুমি যাও তো। স্যার যাইতেছে স্যার। আর টাকা পাইছো না তুমি, আবার খারাপ। কেমন ব্যবহার? কাজ শেষ, খবর নেই। এত দেরি করতেছি? এই যে চাচা আসছেন। আপনি মন খারাপ করে আছেন কেন? আপনার মেয়ে একটা শুভ কাজে যেতেছে, দেশের বাইরে যেতেছে। এখন যদি আপনি মন খারাপ করে থাকেন তাহলে অমঙ্গল হবে না। দোয়া করে দেন, মেয়েটার দোয়া করে দেন। স্যার, মেয়েটা কোথায় যেতেছে, কি কাজে যেতেছে, কিছু তো বললেন না। হ্যাঁ, আপনি একটা দারুণ প্রশ্ন করছেন। এই প্রশ্ন করা উচিত। আপনার মেয়ে যেতেছে, আপনি প্রশ্ন করবেন না? আপনার মেয়ে যেতেছে একটা নার্সিং ট্রেনিং কোর্স করার জন্য। 6 মাসের কোর্স। কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে ওই জায়গায় আবার নার্স হিসেবে জয়েনিং, মোটা অঙ্কের বেতন। কোনখানে? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত? হ্যাঁ, তোমার আব্বার কাছ থেকে বিদায় নিয়ে নাও। মুরব্বী মানুষ তো, বাবা তো, বুঝছো না, মন খারাপ হয়। বিদায় নিয়ে নাও। আপা, নিজের যত্ন নিন, আমার লাগে দোয়া করেন। ভালো তো ইস্পা। আসি। আসো, উঠো, বসো, এখানে বসো।
ভালো থাকেন। আমি যাইয়া এই সিম নিয়া ফোন দি মনে। ঠিক আছে মা, ভালো থাকিস মা। টেনশন করেন না। ঠিক আছে। স্যার আমার মায়ের কি অবস্থা? রিপোর্ট সব ঠিকঠাক আছে তো? আমার মা ভালো হইব তো? তুমি তো একটা ম্যাচিওর্ড মানুষ, তাই না? তোমার মার দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। স্যার এমন কিছু করেন না স্যার, যাতে আমার জানটা উঠে যায়। শোনো, তোমার মার কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে। তোমাকে আমি একদিন আগে বলেছিলাম বিষয়টা, কিন্তু অলরেডি একদিন চলে গেল, সময় কিন্তু হাতে খুব একটা নেই। স্যার আপনি এটা করেন যে আমার কিডনি দিয়ে হইব, রক্ত পরীক্ষা করতে দিলেন। সব কিছু করেছি, টেস্টের রিপোর্ট আমার কাছে আছে, কিন্তু তোমার মায়ের কিডনির সাথে সেটা ম্যাচ করেনি। কি বলেন স্যার, এখন কি হইব আমার মায়ের? আচ্ছা, তোমার ফ্যামিলিতে আর কেউ আছে, মানে খুব কাছের কেউ? স্যার আমি আর আমার মা ছাড়া তো কেউ নই, তবে আমার এক মামা আছে, ইন্ডিয়া থাকে। ও, তাহলে তো বাইরে থেকে ডোনার নিতে হবে, কিন্তু খরচ অনেক। স্যার কত টাকা লাগবে? তা প্রায় 45-50 লক্ষ টাকা। স্যার 203 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। মনা, এই মনা, কি মনা, খুব পেরেশানিতে আছো মনে হয়? স্যার আপনি এখানে? আরে বসো তো, বসো বসো বসো। বুঝতে পারছি মারে নিয়ে খুব পেরেশানির মধ্যে আছে, তাই তো? স্যার আমার মায়ের কিডনি বদলাইতে হইব, 45 থেকে 50 লাখ টাকা লাগবে। আরে তোমার মা মানে তো আমার মা না, তোমার মায়ের দায়িত্ব এখন থেকে আমার। শোনো, পৃথিবীতে কেউ কারোর লিগা খামাখা কিছু করে না, একটা দিয়া নিয়ে আছে, লেনদেন আছে, গিভ অ্যান্ড টেক যারে কয় আর কি। হ্যাঁ, আমি তোমার জন্য কিছু করুন, তুমি আমার লিগে কিছু একটা করবা, বাস হয়ে গেল, দুয়ে দুয়ে সাইড। এই যে এই ফোনটা লো, এই ফোনটায় খালি কল রিসিভ করবা, বাইরে কল দিবা না, ঠিক আছে? আমার লোকজন বাইরে আছে, ওরা তোমার সব কয়ে দিব কখন কি করতে হইব, তুমি কোনো টেনশন করো না ভাই। আর তুমি কাম শেষ করে ফেরত অনেক আগে দেখবা যে তোমার ভাইয়ের অপারেশন হয়ে গেছে, পেরেশানির কিছু নাই। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মনা, কেমন লাগতেছে মা তোমার? এখন একটু ভালোই লাগতেছে। তোর চেহারা এমন লাগতেছে কেন? কি হয়েছে? কি আর হইব মা, ঘুম হয় না ঠিক মতো। আর ঘুম হইবই বা কেমনে? সবসময় তো তোমার কোলে মাথা রেখে ঘুমাই, তুমি নাই। আয়, এই যে আমার কোলে মাথা দিয়ে ঘুমা। মনা রে মনা, কই যাস? বিলের ধারে কাটবো ঘাস, ঘাস দিয়া কি হবে? বেচবো কাল, চিকন সুতার কিনবো জাল। জাল কি হবে? নদীর ধারে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে। দেখছোস, আমি মইরা গেলে
কারো কোলে এমন করে মাথা রেখে কাঁদতেও তো পারবি না। এর লেগে তো কই যে একটা বিয়া কর। তুই তোমার কথাই শুনোস না। শোন, এই হাসপাতালে অনেক সুন্দর সুন্দর নার্স আছে, কেউ একজনকে পছন্দ কর, আমি কথা কই আনি মনে। মা, পৃথিবীর সব মেয়েরা দেখলে কি তার সাথে আমার বিয়ে দিতে মন চায় তোমার? আমার কি মনে চায় না আমার পোলার বিয়া দীক্ষা যাইতে? চিন্তা করো না মা, 2 দিন পরে তোমার অপারেশন, তারপর তুমি সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার পরে যার সাথে খুশি তার সাথে আমার বিয়ে দিও। তোমরা এখানে যারা আছো তারা সবাই ভাগ্যবান আর ভাগ্যবতী। কারণ কি জানো, তোমরা যে উদ্দেশ্যে যাইতেছো ওইখানে তোমাদের জন্য চাকরি রেডি। হ্যাঁ, তোমাদেরকে এই যে বিশাল পানির পথ পাড়ি দিয়ে লয়ে যেতেছি, কোনো সমস্যা নাই। যেহেতু তোমাদের পাসপোর্ট ভিসা কিছুই নাই, তোমাদের একটা কাজ করতে দেবো। সেটা কি, তোমরা আমাকে হেল্প করবা। আমি যা যা বলবো সেটা মেনে চলবা। ঠিক আছে না? ঠিক আছে তো? আমরা এই পারতে তো ক্লিয়ার করেই দেবো। আর ওই পারে গেলে এই যে আমাদের মনামি আছে না, আমি তো ওইদিকে কাউরে চিনি না, শুধু আমার মামা আছে এখানে। আহা, থাকে তো। আমার কাছে তথ্য আছে যে তুমি তোমার ব্যাপারে বলতে চাও না, কিন্তু আমার কাজটা কি সেটাই তো বুঝলাম না, কি করব আমি? আহা, তোমার ব্যাপারে আমার এই তথ্য আছে, তুমি কথা বেশি বলো। থামো, শোনো, তাহলে যেটা বলে এটা মাইনে চলবো তো, ঠিক আছে? তুমি কথা বলো না কেন? ঠিক, আচ্ছা ঠিক আছে। তাহলে ওইখানে যা যা বলবো মাইনে চলবা। হ্যাঁ, বাইরের আবহাওয়া খুব একটা ভালো না। এই এই, তুমি একটু ঘুরে বসো না। হ্যাঁ, জায়গা টাকা দিবা তো, বাইরে দেখতে হবে না? কি খবর মনা মিয়া, খিদা টিদা লাগছে নাকি? ওরে বাবা রে বাবা, এই সবাই নামা, এই আসেন, এই তাড়াতাড়ি করেন। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান।
সবাই একটু চেপে চেপে দাঁড়াও, মেয়েরা একটু আলাদা করে দাঁড়াও না, আর ছেলেরা দিকে চাপো, তুমি আরো চাপো, আরো চাপো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা যে জায়গায় আসছি এই জায়গায় থাকতে হইলে একটা টু করে শব্দ করা যাবে না, একদম চুপচাপ, কেউ কারোর সাথে কথা বলা যাবে না, ঠিক আছে? খুব জরুরি যদি কথা বলার দরকার পড়ে বলতে পারবা, কিন্তু সেটা ইশারায়, ঠিক আছে? আর তোমাদের যখন যা কিছু লাগবে বিলায়ের মতো আস্তে আস্তে নিঃশব্দে আমার কাছে আইবা, আমি তোমাদের যা লাগবে ওগুলো দিয়ে দিব। কি কথা ঠিক আছে? আরেকটা জরুরি কথা আছে, কোনো প্রকার প্রয়োজনের কারণেই এই বাড়ির বাইরে তোমরা যাইতে পারবে না, খবরদার। তাইলে কিন্তু চুক্তি ভঙ্গ, বিদেশ যাওয়া হবে না, ঠিক আছে তো? আসো আসো, মেয়েরা এই রুমে থাকবা, আর ছেলেরা থাকবা পিছের ঘরে। এই পিছনে নিয়ে যাও ছেলেদেরকে, যাও তোমরা এই ঘরে যাও, যাও ছেলেদেরকে নিয়ে যাও পিছনে। এই তুমি একটু পরে আমার সাথে দেখা করবো। ভাই আমার কাজটা কি? মিয়া তোমার ব্যাপারে আমার কাছে তথ্য আছে, কথা বেশি কও, যাও তুমি যাও। বগর 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 বগর, এই ফোনটা দে, যা ওই ঘর সবাই ভিতর পালা। আচ্ছা বস, ওই পোলাটা কি এটা সারো মিয়া, বিপদে পড়বো তো। ভাই আমি আসলে আপনারই খুঁজতেছিলাম। হ্যাঁ আমারে খুঁজতেছিলাম, আমারে খুঁজতে আয়া ভাইয়া করে না চাইল। এই মেয়ে, এই বন্ধ করো তো, জানলা বন্ধ করো। হ্যাঁ কি কও ভাই আমার মায়ের কি অবস্থা এখন? তোমার মায়ের কি অবস্থা সময় হলো তো জানবাই না, আমার মায়ের কিডনি পাওয়া গেছে, কিনা অপারেশন কখন হইব? আমার ফোনটাও তো দিতেছেন না, মায়ের যে একটু ফোন দিব সেটাও পারতেছি না। বারণ ফোন যে দিচ্ছেন এটা কখন অন করবো এটাও কিছু কইতেছেন না। হ্যাঁ মিয়া, তুমি যে একটু বেশি অস্থির এটা তুমি জানো? আর এত তাড়াহুড়া কিসের মিয়া? তাড়াহুড়া তো মেয়ে শয়তানের কাম। তুমি কি শয়তান? আমার আম্মার কিডনি পাওয়া গেছে। সত্যি? হ্যাঁ অপারেশন হইব। আর শুনো, এটা মিশনে আইলে নিজের মোবাইল কখনো ইউজ করা যায় না। পাসপোর্ট নাই, ভিসা নাই, মানুষ দেশের বাইরে পাঠানো কি চারটিখানি কথা মিয়া? দেশের বাইরের প্রশাসন কি পরিমাণ তৎপর তুমি জানো? কিন্তু ভাই আমি তো বিদেশ যাবো না, বিদেশ যাইতেও চাইনি আমি। এটা আমি জানি, খুব ভালো করে জানি। তোমার ব্যাপারে তোমার যতটুকু তথ্য জানা আছে তার চেয়ে বেশি তথ্য আমার জানা আছে। কিন্তু আমার কাজটা কি? আমার বলেন, কাজটা করে আমি আমার মার কাছে চলে যাই। আরে বাবা রে, সময় হইলে তুমি তোমার কামের ব্যাপারে জানতে পারবা। আগে তুমি শুধু এটা বলো যে যতটুকু শূন্য আইছো ওই কামটা তুমি পারবা তো? পারবো ভাই, যে কোনো কাজ পারবো। সন্ধ্যা হয়েছে, খাওয়া দাওয়া করে আস্তে করে ঘুমায় পড়ো, কথা বেশি করো না, কথা বাড়ায় না, যাও। আমার ওইদিকে তাকায়, মায়ের রুমে কম তাকাইবা। সকাল সকাল বসে আছেন এখানে, মন খারাপ? না, আপনার নাম কি? কাজল। বাহ, সুন্দর নাম। কাজল অনেক পছন্দ করেন না? সবসময় তোকে কাজল দেন। আমার নাম মনা, চাবির দোকান আছে উত্তরখানে। আসলে কই যাইতেছি, কি করতে যাইতেছি কিছুই জানি না। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হয়েছে কি, আমার মায়ের না অসুস্থ, দুইটা কিডনি নষ্ট। ধর কিডনির সমস্যা হয়েছিল, তখন চিকিৎসা না করাইয়া
ঝাড়ফুঁক করে কিডনি দুটো আরো নষ্ট করছে। এখন ওনারা আমার মার চিকিৎসা করাইব, কবে যে টাকা শোধ করতে পারবো আল্লাহ জানে। কেমন আছো তুমি মা? তুই কি আমার একটু শান্তি মতো মতো দিবি না? আমার এখান থেকে বাইর করে নিয়ে আস। আমি এখানে থাকলে তো এমনি মরে যাবো। তোর বিয়া দেখে যেতে পারলাম না, তোর পরে পরবার দেখে যেতে পারলাম না। মা তোমার কিচ্ছু হবে না, দেখো তুমি আবার সুস্থ হয়ে যাইবা। তুমি সুস্থ হও, তারপর তুমি যারে কইবা তারে আমি বিয়ে করব। আচ্ছা শুন, ওই জুনাদের বাপরে দিয়া মক্কা শরীফ থেকে কাপড় আনে রাখছি। আমার খাটের নিচে যে ট্যাঙ্ক আছে না, ওই ট্যাঙ্কের ভিতরে আছে, আর সাথে জমজমের পানি আছে। ওইটা আমার গোসলের পানিতে মিলাই দিস। আর ওই যে খলিলের মা হাজুনা দেব, ওরা কিন্তু আবার গোসল করাইব। সেগুলো সব ঠিকঠাক মতো নয়। মা তুমি এসব চিন্তা বাদ দাও, তুমি সুস্থ হয়ে যাইবা তো, কিচ্ছু হবে না তোমার। আমি যেটা কইছি এটা মনে থাকবো তো? থাকবো। আর শোন, যুবকের থেকে নামাজ কাজা হয়ে গেছে, হুজুরের লগে কথা কইয়া কাফারাটা দিয়া দিই। ঠিক আছে, মনে থাকবো। তুমি ঘুমাও মা। কইতাছে কাজ করতে হইব, কোথায় কাজ করতে হইব, কি কাজ করতে হইব সেটা কইতাছেন না। আপনি যে বিদেশ যেতেছেন, আপনি পরিবারে কেউ নাই? আমার আব্বাস। তা আপনি বিদেশ যান কি লিগে? সে অনেক বড় কাহিনী। আমার চাচারা আমার আব্বার সহায় সম্পত্তি যা ছিল সব দখল করে রাখা দিছে, আমগাহানার কিছুই নাই। এজন্য আমি ভাবছি আমি বিদেশ গিয়া টাকা কামায়া আব্বারে পাঠাবো, আব্বা ওই টাকা দিয়া একটা ভিটা বাড়ি বানাইবো। দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক। আমিও দোয়া করি আপনার মা যেন সুস্থ হয়ে যায়। আপনার মা ছাড়া বাসায় আর কেউ নাই? না, আমি তো বিয়ে শাদী করি নাই, আমি আর আমার মা। আমার মা সবসময় আমার বিয়ার কথা কয়, কিন্তু মার শরীর খারাপ, এখন কি বিয়ে করার সময় কোন? মা যে পাগল, যারে দেখে তার লগে আমার বিয়ে দিতে চায়। ওই দিন কি করছে, হাসপাতালে গেছি, উনি কয় কি হাসপাতালের সিস্টারে বলে আমি বিয়ে করি। কোন সিস্টার যদি এই কথা শুনে পাগল ভাববো না? জানি না কে
জানি না কি হবে, আমি কোথায় যাব, তুমি কোথায় রবে, এতটুকু জানি তোমার মুখখানি পড়বে মনে আমার, যদি দেখা হয়ে যায় কোনো পথের কিনারায়, হতে চাই আমি তোমার। মা, আজ বেটার ফিল করছেন তো? জি। ওষুধগুলো কারেকশন করতে বলেছিলাম, দেখি। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তোমার বাপ সব কয়ে দিব। এত রাতে এসে ঘুমাও না কেন? যাও ঘুমাও। তাকায় আছো কেন? যাও। এই মেয়েরা, সবাই ঘুম। এই জানালা বন্ধ করো। মনাটা খোলো। হ্যালো দাদা, কি অবস্থা? এই রে, বিজয় দিয়ে গ্রেফতার হয়েছে। তাহলে কি করবো? ওই ট্রিপ ক্যান্সেল করে দেবো? না, এটা রিস্ক হয়ে যায় না? মানে ওদেরকে আপনি রাখবেন কোথায়, আর অপারেশন কে করবে, কিডনি বের করতে হবে, সেটা আপনি কোথায় করবেন? তাহলে দাদা একটা কাজ করলে কেমন হয়, 2 দিন হোল্ড করে একসাথে 20 জন পাঠিয়ে দেই। মনা যাবে, মনা নামে একজন যাবে। হ্যাঁ ঠিক আছে। বৌদি কেমন আছে গো দাদা? ওকে ওকে। এটা বলো। ভারতের গোয়েন্দাদের কাছে তথ্য আসে দেশটির বেশ কিছু নামী হাসপাতালে বাংলাদেশিদের শরীর থেকে কিডনি বের করে তা বেচাকেনা হচ্ছে। গেল সপ্তাহের এই ঘটনার সাথে 2 জন বাংলাদেশি কিডনি দাতা সহ একজন ভারতীয় দাতাকেও দিল্লির ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে। তাদের নাম সব দিকেই তো বিপদ। হ্যাঁ মোনা, তাড়াতাড়ি করো। তোরা ভিতরে আয় তো, সবার বান খুলে দিই। আচ্ছা, আমার যে ফান্ডটা ট্রান্সফার করার কথা ছিল, এটা কি করছো? সেটা আমি ট্রান্সফার করে দিয়েছি, এখানে কিছুই থাকবে না। ওই যে ওনারা 2 জন যে দাঁড়ায় আছে, ওনারা কারা? ওনারা তো এই হাসপাতালের মালিক পক্ষ। হ্যাঁ মেয়ে, সব দেখা গেল নাকি? আরে মিয়া, তো টেনশন করে লাভ নেই। ওই সবাই লইয়া এই গাড়ি দিয়া যে রাস্তা আছে ওইটাতে যাবেন। অন্য আরেকটা রাস্তা আছে, ড্রাইভার চিনে, ওই রাস্তাতে যাইবা। আমার একটা জরুরি কাজ আছে, কামটা শেষ করে 5 মিনিট পরে আমি আইতেছি। হাই সবাই বেরো, যাও বেরো। বাবা রে, বেরো না। এই বেরো, সবাই বেরো। তুমি ফোন করছো কেন?
তোমার এটা মানা করছি ফোন করবা না। তোমার খুব বেশি দরকার হইলে আমার মিস কল দিবা, আমি তোমার ফোন ব্যাক করবো। স্যার আমার মায়ের খবর কি, আর এখানে কি হইতেছে এসব? আরে তোমার এত কিছু জানার দরকার কি বাবা? একটা কাজ দিছি, পারলে করবা, না পারলে নাই। এত কথা বলো কেন? আর হ্যাঁ শোনো, তোমার আম্মার জ্ঞান ফিরছে, উনি ভালো আছে, হ্যাঁ কোনো সমস্যা নেই। আমি তো দেখতেছি দিকটা। আর তার এখন একটাই কাজ করতে হবে, একদম বাচ্চা শিশুর মতো তার টেক কেয়ার করতে হবে, বোঝা গেছে? স্যার সেইটা তো বুঝলাম, কিন্তু সবকিছু কেমন জানি গোলমাল লাগতেছে। মানে আমরা সবাই কোথায় যাইতেছি? এতগুলো মানুষজন বিদেশ যাইব, কারো তো পাসপোর্ট নাই, ভিসা নাই, কি হইতেছে আমি কিছুই বুঝতেছি না স্যার। আচ্ছা শুনো, এত কথা বললো না। ওই জায়গায় অনেক মানুষ আছে, তোমারে কি করতে হবে তারা বইলা দিবে, আর কোনো বিপদ আপদ হইলে তারা হ্যান্ডেল করবে। জি স্যার, আমি খবর পাইছি, কিন্তু স্যার এতগুলো মানুষের জীবন আমার সত্যি ভয় লাগতেছে স্যার। মায়ের অপারেশন হয়ে গেছে তো, গাং পার হইলে মাঝি কে? রাখো ফোন, রাখো, আমাকে ফোন করবা না। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কাজল, এই কাজল, কাজল, কি হয়েছে? আপনি আবার আইছেন? হ্যাঁ দেখলে কিন্তু তারপর আপনার উপর আবার সিলেসিলি করবো। কাজল সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে আমি নিজের চোখে যেটা দেখছি, নিজের কানে যেটা শুনছি, আমার তো হাত পা কাঁপতেছে। আরে তাড়াতাড়ি বাইরে পলাইতে হবো সবাই। আরে পালামো কেন? আমরা চাকরি করুন না, নার্সের চাকরি, বিদেশ যাবো। আরে কি বলেন, তারা কি বিদেশ দিব নাকি? আপনাকে চাকরি বাকরি কিচ্ছু দিব না, তারা নারী পাচারকারী, তারা সবার কিডনি বেচে দিব। তাড়াতাড়ি বেরোন, জানি বাঁচতে যারা, তাড়াতাড়ি বেরোন, তাড়াতাড়ি পলাইতে বেরোন, পলাইতে দেবো। हेलो, हाँ हाँ हाँ, सब ठीक है, सब ठीक है, कोनो असुविधा नहीं। हाँ हाँ हाँ, जी हाँ, जी हाँ, थैंक यू। এবারে এই যে কইছি দরজাটা বন্ধ করো, এই দরজা বন্ধ করো। এই দেখ তো বস, ভিতরে কেউ নাই। কি কর? পুরাই খালি। আরে শালা, আল্লাহ সব। ওই যে এদিকে এদিকে, এরপর তুই ডাইনে যা, আপনি বামে যা, দেখ আমি তোদের পরে দেখতেছি। মাঝি ভাই, মাঝি ভাই, ভাই একটু এদিকে আসেন। এই আসেন, একদম আসেন, সবাই আসেন, সবাই আসেন, ভিতরে যান। নৌকা থামা, নৌকা থামা। কি করলি এটা তুই? কেমনে করলি? হ্যাঁ, আরে হারামজাদা, চিকিৎসা করে তোর মায়ের বাঁচানোর ব্যবস্থা করলাম আমরা, আর আমগুলোকে বেমানি করলি তুই।
আমি যা করছি ঠিক করছি। আমি পয়সা থাকতে এতগুলা মানুষের ক্ষতি হতে দেব না। তুই যা করছিস ঠিক করছিস না বস? বেমানি করে লাগছে, সব কটার বাইর করে দিছে। কি করবো এখন? ফালায় দে, জাস্ট ফালায় দে। ওকে বস। মনা, তুই যা করছিস ঠিক করছিস না? যা খাই দিছি বস। ডাকি আমি তো আমার কাছে ডাকি আমি তো আমার কাছে তুই ছাড়া